নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে কথা বলবো, তার সঙ্গে টপ 4টে অল্ট কয়েনকে নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নিই ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স, বর্তমান যেটা 73 গ্রিডে রয়েছে এবং হিটম্যাপ এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি। বর্তমান 1 ঘন্টার সেন্টিমেন্ট বায়ের দিকে রয়েছে এবং হিটম্যাপ গ্রিন রয়েছে, +0.90% আপ রয়েছে বিটিসি। ইথেরিয়াম 0.20% ডাউন রয়েছে যখন আমি ভিডিওটি করছি। এবং এখান থেকে দেখতে পাবে টন, অবশ্যই টনকে নিয়ে আলোচনা করব। টন কিন্তু 24 ঘন্টা সেন্টিমেন্টে 10% আপ হয়েছে। বর্তমান যে জায়গাটা বিটিসি রয়েছে, বিটিসির বর্তমান যে প্রাইস চলছে 68,298। তো বিটিসি একটা ভালো জায়গাতে যাচ্ছে। আমরা যে অনুমানটা করেছিলাম এখান থেকে কোনো কারেকশন যদি না আসে, কারণ আজকে মানডে, তো ইউএস মার্কেট ওপেন হবে। তো আমরা আশা করছি এই যে 68,000 যে প্রাইস বর্তমান রয়েছে, সেটা 69,000 হয়তো আজকে হয়তো ব্রেক করতে পারে, যদি কোনো বাজে খবর না আসে। তো আমাদের কাছে যে অনুমানটা আমরা করছিলাম, যে কালকের যে চ্যাটে, এখান থেকে একটা ছোট্ট একটা কারেকশন নিয়েছে এবং কারেকশন নিয়ে কিন্তু আমাদের সাপোর্টকে কিন্তু বিটিসি কিন্তু সেরকমভাবে সাপোর্ট জোনেই কিন্তু রয়েছে। তো চিন্তা করবার এবং ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরকম ছোটোখাটো আমরা কারেকশন কিন্তু দেখতেই পাবো মার্কেটে, কিন্তু অনুমান করা যাচ্ছে অবশ্যই এখান থেকে একটা ভালো বুলিশ মুভমেন্টের কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারছি। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথম যে বিষয়টি রয়েছে সেটা রয়েছে, এটা পুরনো নিউজ, ইথেরিয়ামের যে স্পেকট্রা আপডেট আসবে, সেই আপডেটটি কবে আসতে চলেছে। যদি বাংলাদেশেও যদি দেখি, Q25 Q1 Q1 এর মধ্যেই কিন্তু ইথেরিয়ামের এই যে স্পেকট্রা আপডেটটা এটা আসতে চলেছে। এবং এই আপডেটটা এলে কি হবে, এই আপডেটটা এলে এটাই হবে যে যে সমস্ত লেয়ার 1 এবং লেয়ার 2, বেসিক্যালি যে লেয়ার 2 এর উপর যে জোর দেওয়া হচ্ছে, যে সমস্ত কয়েনগুলি আমি বারবার তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, সেটা হচ্ছে অপটিমিজম, মান্টা নেটওয়ার্ক, আরভিডাম, ইথফাই, পলিগন ম্যাটিক, যে সমস্ত কয়েনগুলো লেয়ার 2 এর উপরে রয়েছে, সেই সমস্ত কয়েনগুলি কিন্তু দুর্ধর্ষ পরিমাণে কিন্তু পাম্প খেতে চলেছে এই বুলরানে। আর যদি এই স্পেকট্রা আপডেটটা যদি চলে আসে, তাহলে কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু তোমাদেরকে প্রফিট কিন্তু দেবে। এই যে স্পেকট্রা আপডেটটা কিন্তু 2025-এর Q1-এ কিন্তু আসতে চলেছে। যে কয়েনটি নিয়ে আমরা আলোচনা করব আজকের আমাদের মেন টপিক, সেটা হচ্ছে টন কয়েনকে নিয়ে। বারবার বন্ধু তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি এই চ্যানেলের মাধ্যমে যে টন কিন্তু একটু কয়েকদিন আমরা দেখেছি একটু সাইলেন্ট মোডেই ছিল। আজকের এখানে যখন আমরা হিটম্যাপ দেখছি, টন কিন্তু 10% আপ হয়েছে, 6.98। এটা কিন্তু টনের বর্তমান কিন্তু প্রাইস চলছে 93, বর্তমান টনের অ্যামাউন্ট চলছে। মোটামুটি টন প্রায় 1 থেকে 1.5 সপ্তাহ একটু সাইলেন্ট মোডে ছিল। ইন্ডিয়ান প্রাইসে যদি আমি মনে করি 550 থেকে 580-র মধ্যে কিন্তু এই জায়গাটিতে কিন্তু টন বারবার করে ঘুরছিল। তোমরা এখান থেকে দেখতেই পাবে যে টন কিন্তু প্রায় 1 সপ্তাহ যদি আমরা চার্ট দেখি, তাহলে এই জায়গাটাতে কিন্তু টন কিন্তু বারবার ছিল। বর্তমান টনের যে প্রাইস চলছে ইন্ডিয়ান রুপিসে 625 থেকে 630-এর কাছাকাছি। তো তোমরা যদি টনকে হোল্ড করে থাকো, অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমি টন কয়েনটিকে নিয়ে বারবার বলছি, এবছর যে বুল রান, সেই বুল রানে কিন্তু একটা কিলার পারফরমেন্স করবে এই টন কয়েনটি। কারণ তোমরা জানো ওটা টেলিগ্রামের কয়েন এবং টেলিগ্রাম কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডে রয়েছে। এবং এর যে সার্কুলেটিং সাপ্লাই তোমরা চারিদিকে দেখতে পাচ্ছ কিন্তু অনেকটাই রয়েছে। এবং 24 ঘন্টার ট্রেডিং ভলিউমও কিন্তু এর কিন্তু বেড়েছে। এখানে দেখতে পাচ্ছ 255.31% কিন্তু 24 ঘন্টায় ভলিউম কিন্তু ইনক্রিজ হয়েছে। এবং এটি কিন্তু আজকেই কিন্তু এটা $7 কাছ থেকে গিয়ে কিন্তু একটা ছোট্ট কারেকশন নিয়েছে। তো আমি যে চিন্তা করছি টয়েন কয়েনটি অ্যাটলিস্ট $40 থেকে $50 কিন্তু হামেশাই কিন্তু টন কয়েনটি যেতে পারে এই বুলরানে। লেয়ার 1 ব্লক চেন প্লাস টন যেভাবে তার কাজ করছে, যেভাবে তার ডেভেলপ করছে এবং যেভাবে তার এগিয়ে যাচ্ছে,
সেভাবে কিন্তু টন কিন্তু একটা ভালো জায়গাতে পৌঁছাতে পারে। তো যদি তোমরা এখনো না বাইং করে থাকো, তাহলে যদি কারেকশন আসে ইন্ডিয়ান রুপিজে 550 থেকে 580-র মধ্যে যদি পেয়ে থাকো, যদি পাও এই প্রাইসে, তাহলে অবশ্যই টনকে কিন্তু নিতে ভুলবে না। আর যদি তোমরা এর থেকে কমে যদি তোমরা কিনে থাকো, মোটামুটি 350, 400 বা 450 তোমরা যদি টনকে যদি নিয়ে থাকো ইন্ডিয়ান প্রাইসে, তাহলে একদম তোমরা হোল্ড করে থাকো। কারণ এই যে বুল রান, এই বুল রানে কিন্তু এই টন কয়েনটি একটি কিলার হতে যাচ্ছে। নেক্সট যে কয়েনটির কথা আলোচনা করব সেটি হচ্ছে ইথার ফাইভ। এটি হচ্ছে ইথিরিয়ামের মোস্ট ইম্পর্টেন্ট ন্যারেটিভ কয়েন। বন্ধু, এই যে বর্তমান প্রাইস চলছে $4.60 কাছাকাছি কিন্তু এই প্রাইসটি চলছে। আমরা যদি এর চার্ট দেখি, এক মাসের যদি চার্ট যদি দেখে যাই, তাহলে মোটামুটি $5 কিন্তু এটা হিট করেছিল। এবং এক বছরের যদি চার্ট এখানে আমরা দেখতে পাই, তাহলে এটা কিন্তু মোটামুটি একটা ভালো জায়গাতেই কিন্তু চলে গেছিল। অল টাইম যদি আমরা চার্ট যদি দেখি, তাহলে মোটামুটি নিয়ার অ্যাবাউট 8 থেকে $8.5 এর কাছাকাছি কিন্তু এই কয়েনটি গেছিল। জাস্ট কয়েকটা দিন আগে 28 তারিখ, মার্চ মাসের 28 তারিখেই কিন্তু $8.5 কিন্তু হিট করেছিল। 50% ডাউন বর্তমান রয়েছে। তো এই কয়েনটি আমাদের পোর্টফোলিওতে আমরা রেখেছি, কারণ এই কয়েনটি ইথিরিয়ামের একটি ন্যারেটিভ কয়েন। তোমরা এখানে গিয়ে দেখতে হবে বাইন্যান্সে কয়েনটি রয়েছে, বাইবিটে রয়েছে, ওকেএক্স এ রয়েছে, কুকয়েনে রয়েছে এবং বিটগিট, সমস্ত জায়গাতে কিন্তু এই কয়েনটি রয়েছে। এবং এখান থেকে তোমরা যে দেখতে পাবে এই যে কয়েনটি রয়েছে, এটি কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু তোমাদেরকে প্রফিট দিতে পারে। কারণ আমি কিন্তু এই কয়েনটিকে নিয়ে বুলিশ অবস্থায় রয়েছি। আরামসে কিন্তু এটি তোমাদের $10 to $15 কিন্তু দিয়ে দিতে পারে নেক্সট বুল রানে। কারণ এই কয়েনটি ইথিরিয়ামের ন্যারেটিভ কয়েন, এবং এই কয়েনটি ইথিরিয়াম যত বাড়তে শুরু করবে, ইথিরিয়ামের যত ট্রেডিং হতে শুরু করবে, ভলিউম যত বাড়বে, ততটাই কিন্তু এর পারফরমেন্স করতে কিন্তু শুরু করবে। এবং এর যদি তুমি ফান্ডামেন্টাল দেখো, তো ফান্ডামেন্টাল দেখতে গেলে এখানে তুমি টুইটার হ্যান্ডেল পাবে, এর ওয়েবসাইট পাবে। এবং এই যে কয়েনটি, আমি যদি এর ওয়েবসাইটের যদি কথায় আসি, তাহলে এটি কিন্তু একটি মারাত্মক ইম্পর্টেন্ট। আমি খুব বুলিশ অবস্থায় রয়েছে এই কয়েনটিকে নিয়ে। কারণ ইথিরিয়ামের ন্যারেটিভ কয়েন যখনই কথা আমরা বলবো, তাহলে যখন ইথিরিয়াম তার তোর প্রাইস যখন তার বাড়াতে শুরু করবে, যখন তার প্রাইস বাড়বে, তো তার সঙ্গে কিন্তু এই যে ইথার এফআই এই কয়েনটি কিন্তু ততটাই কিন্তু বাড়তে শুরু করবে। তো আমি অনুমান করছি আরামসে কিন্তু এই কয়েনটি 10 থেকে 15 ডলার কিন্তু আরামসে হিট করতে পারে এই বুল রানে। তো তোমরা যদি মনে করো এই কয়েনটিকে বাই করবে, তো যদি তোমরা মোটামুটি $4 কাছাকাছি মোটামুটি তোমরা যদি পেয়ে যাও, তাহলে অবশ্যই কিন্তু এখানে একটা তোমরা বাইং কল লাগাবে। আর যদি আর মোটামুটি তোমরা যদি 3.5 থেকে $4 কাছাকাছি যদি একটা পাও, তাহলে কিন্তু এখানে একটা বাইং কল লাগাতে পারো। এর থেকে কিন্তু কয়েনটি কিন্তু আর ডাউন এর কোনো কিন্তু সম্ভাবনা দেখছি না। মোটামুটি $3.5 একটা সময় এটা চলে গেছিল। এটা তোমাদের মে মাসেই কিন্তু এটা $3.5 কাছাকাছি কিন্তু নেমে গেছিল। তারপর থেকে কিন্তু এটি যখনই ইথিরিয়ামের যখন ইটিএফটা অ্যাপ্রুভ হলো, তারপর থেকে কিন্তু কিন্তু আরামসে পাম্প করতে শুরু করে দিয়েছে। তো এখনো ইথিরিয়ামের যে ইটিএফ অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু এখনো ট্রেডিং চালু হয়নি। ট্রেডিং চালু হলে এই কয়েনটা কোথায় যাবে আমি সেটা চিন্তা করছি। তো তোমরা এই কয়েনটিকে কিন্তু তোমরা পোর্টফোলিওতে রাখতে ভুলবে না। হ্যাঁ, আমি কোনো তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিতে চাই না। যখনই কোনো কয়েন তোমরা কিনতে যাবে, কোথাও কোনো ইনভেস্ট করবে, অবশ্যই নিজের মতো নিজে কিন্তু তোমরা এটাকে অ্যানালিসিস করবে, এবং তার ফান্ডামেন্টাল কতটা স্ট্রং রয়েছে সেই কয়েনটি, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটা হচ্ছে অপটিমিজম। অবশ্যই লেয়ার 2 কয়েন একটা, আমি বারবার তোমাদের সঙ্গে বলেছি এই অপটিমিজম কয়েনটিকে নিয়ে, কারণ এটা হচ্ছে লেয়ার 2 এর উপরে বেস করে রয়েছে। এবং তোমাদের সঙ্গে আগেই আমি শেয়ার করেছি যে যখন স্পেকট্রা যখন আপডেটটা রোজ আসবে, তখন কিন্তু এই সমস্ত লেয়ার 2 এর উপরে কিন্তু যে একটা এফেক্ট, সেটা কিন্তু মারাত্মক পরিমাণে পড়বে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট কয়েন হচ্ছে অপটিমিজম আর কয়েন বেস। প্রত্যক্ষ পরোক্ষভাবে কিন্তু কয়েন বেস এই অপটিমিজম কয়েনটিকে কিন্তু সাপোর্ট করছে। তো ওপি কিন্তু মোটামুটি একটু ভালো জায়গাতে
এখন বর্তমান রয়েছে প্রাইসের দিক থেকে যদি আমি দেখি অল টাইম এর যে হাই সেটা মোটামুটি $4 থেকে $4.5 কাছাকাছি অল টাইম হাই কিন্তু এটা করে দিয়েছিল, রিসেন্টলি করেছে, মার্চ মাসেই করেছে এবং বর্তমান যেটা চলছে $2.20 কাছাকাছি চলছে। ওপির থেকে কিন্তু আমি ভালো এক্সপেকটেশন করছি একটা বুল রানে, কারণ এই ওপি কিন্তু অপটিমিজম কিন্তু একটা লেয়ার টু ব্লক চেন এবং লেয়ার টু এর মধ্যে পড়ছে, ইথিরিয়াম লেয়ার টু এর মধ্যে পড়ছে এবং বড় বড় সাইডে যেমন বাইন্যান্সে রয়েছে, কয়েন বেসে রয়েছে, প্লাস তোমরা এখানে কু কয়েনে তোমরা দেখতে পাবে, প্লাস তোমার ওকে এক্সে দেখতে পাবে, বাইবিটেও কিন্তু তোমরা এই কয়েনটিকে কিন্তু পেয়ে যাবে। তো এই কয়েনটি কিন্তু লেয়ার টু এর জন্য একটা ফান্ডামেন্টাল, ডেফিনেটলি ফান্ডামেন্টাল হেভি পরিমাণে কিন্তু এটা কিন্তু স্ট্রং কয়েন এবং আরামসে এর যে মার্কেট ক্যাপ রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্কেট ক্যাপ রয়েছে প্রায় 2 বিলিয়নের কাছাকাছি এর মার্কেট ক্যাপ রয়েছে এবং এখান থেকে কিন্তু 20 বিলিয়ন করতে কিন্তু এই বুল রানে কিন্তু সময় কিন্তু একদমই কিন্তু বেশি লাগবে না। যখনই ইথিরিয়াম যখন লেয়ার টু যখন বাড়তে শুরু করবে, প্রথমে কিন্তু অপটিমিজম, বারবার তোমাদের বলছি অপটিমিজম, মান্তা নেটওয়ার্ক, আরভিডাম এরা কিন্তু পাম্প করতে শুরু করবে। তো যেখান থেকে আমি এক্সপেক্ট করছি অবশ্যই $10 to $15 কিন্তু অবশ্যই আরামসে হিট করতে পারবে। বর্তমান কয়েনটি কিন্তু ভালো মতো ডাউনে রয়েছে এবং এটা দেখো যদি তোমরা দেখতে পাচ্ছ আজকেই কিন্তু এই কয়েনটি যে ডাউন খেয়েছে অনেকটা 2.3695 সেন্সের কাছাকাছি, মোটামুটি $2.40 কিন্তু চলছে। তো মোটামুটি একটা বাইং তোমরা কিন্তু এখান থেকে করতেই পারো, কারণ এটা কিন্তু $2.30 গেলেও কিন্তু তোমরা একটা বাইং করতে পারো এবং শর্ট টার্মে তোমরা যদি মনে করো এটাকে সেল করবো তো $3 তোমরা রাখতে পারো এটা শর্ট টার্মের জন্য। আমি কিন্তু কোনো শর্ট টার্মে কিন্তু তোমাদের সঙ্গে কোনো কথা বলছি না এবং কথাগুলো তোমাদের সঙ্গে আমি কিন্তু কোনো হাওয়াতেও কথা বলছি না, পুরো অ্যানালিসিস করে কিন্তু তোমাদেরকে বলছি। এবং তোমাদেরকে একটা কথা বলতে পারি যে তোমরা যদি মনে করো যে এই সমস্ত কয়েনগুলিকে তোমরা শর্ট টার্মে রাখবে তো অবশ্যই তোমরা কিন্তু শর্ট টার্মে রাখতে পারো, বা তোমরা যদি মনে করো যে কয়েনগুলোকে আমরা লং টার্মে রাখবো, হিউজ পরিমাণে কিন্তু তোমাদের একটা প্রফিট কিন্তু দিয়ে যাবে অপটিমিজম। লাস্ট যে কয়েনটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এথেনা। বাইন্যান্স লঞ্চ প্যাডের উপরে লঞ্চ হয়েছে এবং বাইবিটে রয়েছে, ওকেএক্সে রয়েছে, ঠিক আছে। এই যে এথেনা এই কয়েনটি, এটিও একটি খুব ভালো কয়েন, ইথিরিয়ামের ন্যারেটিভ কয়েন বলা যেতে পারে, কারণ এর সঙ্গে এথেনা যুক্ত রয়েছে, বুঝতেই পারছো। যদি কয়েনটি বেশি দিন হয়নি লঞ্চ হয়েছে, যদি এটি আমরা অল টাইম হাই দেখতে পাই তাহলে এটা মোটামুটি তোমার এপ্রিল মাসে কিন্তু $1.4755 মানে মোটামুটি $1.5 কাছাকাছি কিন্তু গেছিল এবং বর্তমান যে মার্কেট ক্যাপ রয়েছে 1 বিলিয়নের কাছাকাছি, এর 1 বিলিয়নের উপরে এর কিন্তু মার্কেট ক্যাপ রয়েছে এবং 24 ঘন্টার যে ট্রেডিং ভলিউম এটা কিন্তু ভালোই ইনক্রিজ হয়েছে। বর্তমান যেখানে চলছে সেটা চলছে 0.9153 সেন্সের কাছাকাছি, ইন্ডিয়ান প্রাইসে মোটামুটি 83 থেকে 84 টাকাতে কিন্তু চলছে। একটা ভালো আমাদের একটা রিটার্ন দিয়ে যেতে পারে এথেনা কয়েনটি, কারণ আমরা বটম বায়ার, মোটামুটি যখন কয়েনটি লঞ্চ হয়েছিল 62-63-তে যখন এটি এসেছিল তখনই কিন্তু আমরা ইন্ডিয়ান প্রাইসে কিন্তু এখান থেকে আমরা বাই করেছিলাম। তো কয়েনটি ফান্ডামেন্টাল ভালো স্ট্রং আছে কয়েনটি, তোমরা দেখতে পারো। বারবারও বলছি আমি কোনো তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিতে চাইছি না এবং দিচ্ছিও না তোমাদেরকে। এবং কয়েনটি থেকে এক্সপেকটেশন যেটা আমার রয়েছে অ্যাটলিস্ট $5 কাছাকাছি, বেশি আমি এক্সপেকটেশন করছি না, কারণ এর মার্কেট ক্যাপটা রয়েছে 1 বিলিয়নের কাছাকাছি এবং এর যদি বেশি পরিমাণ যদি আমাদের রিটার্ন দিতে চাই তাহলে মার্কেট ক্যাপ মোটামুটি 3 to 5 বিলিয়নের কাছাকাছি যেতে হবে আরামসে, যখন যেটা এই বুল রানে কিন্তু একবার একদমই কিন্তু পসিবল না কিন্তু আমি একদমই বলছি না। তো মোটামুটি $5 কিন্তু তোমাদের আরামসে এথানা কয়েন কিন্তু দিয়ে দিতে পারে এই বুল রানে। শর্ট টার্মে কিন্তু কোনো কথা আমি উল্লেখ করছি না, সমস্ত কিন্তু আমি 2025 মোটামুটি মিড পর্যন্ত আমি সমস্ত কয়েনকে কিন্তু হোল্ড করতে চলেছি, কোনো কয়েনকে কিন্তু আমি এখানে সেল করছি না বর্তমান। তোমরা বারবার তোমাদেরকে বলছি তোমরা যদি স্পট ট্রেডিং করতে চাও তো অবশ্যই স্পট ট্রেডিং করতে পারো, কিন্তু মেন কয়েনকে কিন্তু তোমরা হোল্ড করে রাখবে এই বুল রানের জন্য। স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং এ কিন্তু তোমরা হিউজ পরিমাণে অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারবে, অবশ্যই আর্নিং করতে পারবে, কিন্তু তোমরা যদি হোল্ড করতে থাকো তাহলে এই সমস্ত কয়েনগুলি কিন্তু কোথায় যাবে এই বুল রানে তোমাদের কিন্তু ধরার সীমানার বাইরে, কারণ এবছরে বুল রান
অ্যাজ কম্পেয়ার টু 2021 20-21 বুল রান বা এই যদি আমি কম্পেয়ার করি তার থেকে কিন্তু একটু আলাদা হতে চলেছে, কারণ এই সময় যে আগের যে বুল রান 20-21 বুল রানের সময় কিন্তু বিটিসি এবং ইথিরিয়ামের কিন্তু কোনো ইটিএফ এর অ্যাপ্রুভের কিন্তু কোনো গল্প ছিল না। এবছর বুল রানে কিন্তু ইথিরিয়ামের ইটিএফ প্লাস বিটিসির ইটিএফ কিন্তু অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে। বিটিসির ইটিএফ এর উপর ট্রেডিং তো বহুদিন থেকে চালু হয়ে গেছে। ইথিরিয়ামের ইটিএফ এর আশা করি যে আমাদের ট্রেডিংটা সেটা এই মাস থেকে হয়তো শুরু হয়ে যেতে পারে। তাহলে অ্যাজ কম্পেয়ার টু 20-21 বুল রান, অ্যাজ কম্পেয়ার টু 2023-24-25 বুল রান একটু ডিফারেন্স হতে চলেছে। এবং বিটকয়েনকে আমরা যেখানে মনে করছি $100,000 বা $120,000 যেখানে আমরা চলে যাবে, সেখানে আমরা এক্সপেক্ট করছি। তো দেখা যাক কি হয় এই বুল রানে, কি হতে পারে এবং আমাদেরকে কতটা প্রফিট আমাদের জেনারেট করে দিতে পারে এই বুল রানে। এবং তোমাদের সঙ্গে বারবার আমি সেই সমস্ত কয়েনগুলোকে নিয়ে আসছি, কয়েনগুলোতে তোমাদের সঙ্গে তুলে ধরছি এবং কয়েনগুলোকে কতটা ফান্ডামেন্টাল স্ট্রং সে সমস্ত নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমি কিন্তু আলোচনা করছি। তো এই সমস্ত কয়েনগুলো কিন্তু তোমরা কিন্তু রাখতে ভুলবে না যতটা পারো, এবং একটা কয়েন কিনে কিন্তু কেউ কিন্তু আজ অব্দি বড়লোক হয়নি। তো অ্যাটলিস্ট চেষ্টা করবে 10 to 15, অ্যাটলিস্ট 10 to 15 কয়েন তোমাদের কাছে ব্যাগে রাখতে চেষ্টা করবে। তো আমি মনে করছি এই বছর যে বুল রানটা সেটা অবশ্যই একটি স্পেশাল হতে চলেছে আমাদের সবার ক্ষেত্রে, কারণ লেয়ার 2 এর উপর একটা ভালো ফোকাস অবশ্যই রয়েছে, প্লাস তার সঙ্গে রয়েছে ইথিরিয়াম এবং বিটিসির ইটিএফ অ্যাপ্রুভ। তো বন্ধু, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং নেক্সট টাইম তোমরা কিরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই আমায় কমেন্ট করবে, ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।